নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সন্ধ্যাবেলার একটা খুব জনপ্রিয় খাবার শেয়ার করব। আর সেটা হলো সিঙ্গারা। তবে নর্মাল সিঙ্গারা না, ফুলকপি সিঙ্গারা। শীতের একদম শেষ আর এই শেষের মুখে একবার অন্তত এই ফুলকপি সিঙ্গারা বানিয়ে অবশ্যই খাবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জোয়ান আর কালো জিরে হাতে একটু ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি নুন, চিনি আর বেশ অনেকটা তেল দিয়ে এটাকে খুব ভালো করে একদম ক্রাম্বল করে নিতে হবে, যাতে এটা পরে খুব খাস্তা হয়। আর তারপর উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু একদম শক্ত করবেন, যেন নরম না হয়। আর মাখাটা হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে মোটামুটি 2-3 ঘন্টার জন্য রেখে দেবেন। একটা কড়াইয়ের মধ্যে এবার কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম আর দিচ্ছি একটু কিশমিশ। আর এগুলোকে এবার একটু ভাজা ভাজা করে নেবো। আপনারা কাঁচা বাদাম না দিতে চাইলে ভাজা বাদামও দিতে পারেন। তো আমার এখানে বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করছি। আর এখানে আমি আগে দিয়ে খোসা সমেত কিছু আলু কেটে রেখেছিলাম, আমি এখানে নতুন আলু ব্যবহার করছি। আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর আলুটাকে হালকা একটুখানি ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে আলুটা খুব ভালো করে মজে যায়। আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ফুলকপি। ফুলকপিটা আপনারা আলাদাভাবে ভেজে নিতে পারেন, তবে আমি আলুর সাথে একসাথেই ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে এবারে খুব ভালো করে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, যাতে এটা খুব ভালো করে মজে যায়। বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আর তারপর যখন ফুলকপির একটা সুগন্ধ বেরোতে থাকবে, বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। তখন এর মধ্যে একে একে মশলা মিশিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আমচুর পাউডার আর একটু চাট মশলা। আর দিচ্ছি একটু নুন। নুনটা কিন্তু বুঝে দেবেন, কেন আগেও আলুতে নুন দেওয়া ছিল। সাথে দিচ্ছি চিনি আর অল্প একটু উষ্ণ গরম জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর তারপর মশলার সাথে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আমি এর মধ্যে আরও একটু উষ্ণ গরম জল মিশিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা একটু কাদা কাদা হয়। ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব, যাতে অতিরিক্ত জলটা শুকিয়ে যায়। মোটামুটি যখন এটা একটা টেক্সচারে চলে আসবে, তখন এর মধ্যে আগে দিয়ে ভেজে রাখা কিশমিশ আর বাদামটা দেবো। আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম ভাজার পরে। আর তারপর এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর আমার তরকারিটা সিঙ্গারার জন্য একদম রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার পরের প্রসেসে যাই। সিঙ্গারার যে মণ্ডটা মেখে রেখেছিলাম, সেখান থেকে এবার একটু লেচি কেটে নিচ্ছি, আর বাকি মণ্ডটাকে আবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর এটাকে বেলে নিতে হবে। তো সিঙ্গারার জন্য আপনাদের কিন্তু লেচিটাকে লম্বা করে বেলতে হবে, গোল করে বেললে কিন্তু এটা হবে না। বেলা হয়ে গেলে এটাকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে আড়াআড়িভাবে কেটে নেব। একটা বাটিতে নিয়ে নেব কিছুটা জল। একটা পাটের মধ্যে জলের আমি একটা ধারে লাগাচ্ছি, ভালোভাবে দেখে নিন। একটা সাইডেই কিন্তু লাগালাম। যেই সাইডটার মধ্যে এবার জলটা লাগাইনি, সেই সাইডটা দিয়ে জল লাগানোর সাইডটাকে এরকম তেরছাভাবে প্রথমে একটু মুড়িয়ে নেব। নিচের দিকটাকে ভালো করে আটকে দেবো। তারপরে যে আপনাদের খালি জায়গাটা হচ্ছে, সেখানটা সিঙ্গারার পুরটাকে ভরে নেবেন। আর তারপরে আবারও চারি সাইডে একটুখানি জল লাগিয়ে নেবো হাত দিয়ে। আর তারপর এটাকেও ভালো করে আমি আটকে নেব। তাহলে দেখে নিলেন সিঙ্গারার শেপ দেওয়াটা কতটা ইজি। এইভাবেই কিন্তু সিঙ্গারার শেপগুলো দিয়ে নেবেন। আমি সবকটা সিঙ্গারার এইভাবে প্রথমে শেপ দিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি সিঙ্গারা ভাজার জন্য। সিঙ্গারাগুলো আমার রেডি হয়ে গেছে। ওই ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে দেবেন না, দিলে কি হবে, ময়দার যে প্রলেপটা আছে সেটা কিন্তু আপনাদের পুড়ে যাবে, ভাজা হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই ঠান্ডা তেলের মধ্যে এটা দেবেন। তেলটাও গরম হবে, ধীরে ধীরে সিঙ্গারাগুলোও ভাজা হবে আর খুব খাস্তা হবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবেন। বেশ কিছুক্ষণ একটু ধৈর্য ধরে এটাকে ভাজবেন, তাহলে দেখবেন আপনাদের সিঙ্গারাগুলো খুব সুন্দর একদম ভাজা হবে, খুব সুন্দর রং হবে আর খুব খাস্তাও হবে। তো আমার এখানে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর এবার এটাকে আমি প্লেটিং করে নেব। তো আমার সিঙ্গারা এখানে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর সাথে দিয়েছি আমি সিঙ্গারার চাটনি। এই চাটনিটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এটার রেসিপি আমি আপনাকে আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নেবেন। আর দেখুন আমি সিঙ্গারাটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা খাস্তা হয়েছে, আর ভিতর দিয়ে একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। তো এই শীতের শেষে ফুলকপি দিয়ে একবার অন্তত সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।